আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে বা যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার আমেরিকান এনপিকিএস, প্রতি ফোটায় অভাবনীয় শক্তি। অর্থাৎ আমেরিকান এনপিকিএস বলতে কি বোঝায়? আমেরিকান এনপিকিএস বলতে বোঝায় এন নাইট্রোজেন, পি ফসফরাস, কে পটাশ, এস সালফার। অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার সমৃদ্ধ একটি সার, যেটা আপনার যে কোনো ফসলে স্প্রে দিতে পারবেন। বিশেষ করে যারা পেঁয়াজ চাষি ভাইয়েরা আছেন, পেঁয়াজে দুইবার সেচ দেওয়ার পরে, সার দেওয়ার পরে এবং কোপানোর পরে আর কোনো সার দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনারা, এইটা পার্সেন্ট কম আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফারের পার্সেন্ট কম, যে কারণে এইটা ব্যবহার করলে অধিক ফলন নিশ্চিত করে। তো আসুন আমরা ব্যবহারের পূর্বে প্যাকেজের নির্দেশনা বলি, ভালোভাবে একটু পড়ে দেখি। 7টি কারণে আমেরিকান এনপিকেএস সার সেরা। 1 নম্বরে, আমেরিকান এনপিকেএস পুরাটাই সার, ফলে গাছ 100 ভাগই সার গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, আমেরিকান এনপিকে সার স্বল্প পরিমাণে লাগে, তাই খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি। আমেরিকান এনপিকে সার 2 মিনিটের কম সময়ে গলে যায়, গাছ কয়েক মিনিটের মধ্যে সবটুকু সার গ্রহণ করতে পারে, ফলে স্প্রে করার 2 থেকে 3 দিনের মধ্যেই সুফল দেখতে পাওয়া যায়। বীজতলায় আমেরিকান এনপিকে সার স্প্রে করলে চারা সবুজ, সতেজ ও সবল হয়, ফলে ওই চারা থেকে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। গাছের বৃদ্ধি পর্যায়ে স্প্রে করলে কুশি বা ডালপালার সংখ্যা বাড়ে, ফলে পরবর্তীতে ফুল ও ফলের সংখ্যাও বাড়ে। ধানের শীষ বা গাছের ফল অবস্থায় স্প্রে করলে ধানের দানা বা গাছের ফল পুষ্ট হয়। মূল জমিতে 4 বার নিয়মিতভাবে আমেরিকান এনপিকে সার স্প্রে করলে ইউরিয়া, টিএসপি, এমওপি সারের মাত্রা অর্ধেকের কম দিলেও হয়। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োগ বিধি ও মাত্রা। অনেকেই আছেন এই আমেরিকান এনপিকেএস সার, এটা প্রয়োগ বিধি মাত্রা না জানার কারণে হয়তো আপনারা কাঙ্ক্ষিত ফলন পান না। কাঙ্ক্ষিত ফলন পেতে হলে যে কোনো সার, কীটনাশক, ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড, মানে যে কোনো গাছের খাবার কিংবা আপনার রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে যেটাই ব্যবহার করে না কেন, এটা সম্পূর্ণ নিয়ম এবং কাজ করবে এরকম এরকম কনফিডেন্স হতে হলে অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ তথ্য জেনে তারপরে সেই ফাঙ্গিসাইড কিংবা সার ব্যবহার করতে হবে। তো প্রয়োগ বিধি ও মাত্রা সম্পর্কে একটু বলি। আমেরিকান এনপিকেএস এর প্যাকেজের সম্পূর্ণ সার একটি পাত্রে নিয়ে সমপরিমাণ, অর্থাৎ যেমন এটা আপনার 250 গ্রামের প্যাকেট, এই প্যাকেজের সমপরিমাণ পানি নিতে হবে, অর্থাৎ 250 মিলি পানি নিতে হবে, নিয়ে 2 মিনিট ভালোভাবে গুলিয়ে নিতে হবে। গোলানো আমেরিকান এনপিকেএস দ্রবণ প্রতি লিটার পানিতে 15 থেকে 16 মিলি হারে স্প্রে মেশিনে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্প্রে করার সময় গাছের ডালপালা ও পাতার উপর সব দিক ভিজিয়ে দিতে হবে। তো এইটা হলো আমেরিকান এনপিকেএস প্রয়োগ বিধি ও মাত্রা। এবং আপনারা যে যে ফসলে দিতে পারবেন, মাঠ ফসলের মধ্যে আছে ধান, গম, ভুট্টা, আলু, আখ, তামাক, সয়াবিন, সরিষা, মসুর, মুগ ও অন্যান্য দানা জাতীয় ফসল। সবজি ফসলের মধ্যে বেগুন, টমেটো, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, ঝিঙ্গা, সিম, বরবটি, শসা, তরমুজ, ক্ষীরা, জালি, করলা, পটল, লাউ ও অন্যান্য কুমড়া জাতীয় ফসল। তো সেক্ষেত্রে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন, ভাই পেঁয়াজ, রসুন এগুলাতে দেওয়া যাবে কিনা? অবশ্যই ভাই, পেঁয়াজ, রসুন গাছে দিলে আপনার গাছের কন্দ মোটা হবে, গাছের ডালপালা, শাখা প্রশাখা বৃদ্ধি হবে এবং গাছ সবুজ, সতেজ, সুন্দরময় রাখবে এবং আপনার জমিতে যে খাবারগুলো দেওয়া আছে সেগুলা গাছ সঠিকভাবে সুন্দরভাবে খেতে পারবে। ফল বা উদ্যান ফসল আম, লিচু, কলা, কাঁঠাল, কুল, পেয়ারা, আঙ্গুর, কমলা, পেঁপে ও লেবুতে দেয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন এই আমেরিকান এনপিকে সারের কত গুণাগুণ। আর এটা আপনারা আপনাদের এলাকা ভিত্তিক যে কোনো
সার কীটনাশকের দোকানে গেলেই পাবেন। এটা 250 গ্রামের দাম এই জায়গায় কোম্পানি এমআরপি করছে 234 টাকা। তো দোকানে আমার থেকে নিয়েছে এইটা 180 টাকা। এইটা হচ্ছে আপনার ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড। এইটা মূলত আমেরিকা থেকে এটা ইম্পোর্ট করা, এটা করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড। তো আপনারা দোকানে গিয়ে এটা ভালো মতো একটু চেষ্টা করলে হয়তো যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো এই ছিল আমেরিকান এনপিকেএস সার সম্পর্কে আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।